নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। এই মার্গশীর্ষ বা অঘ্রাণ মাস হিন্দু ধর্মের ভীষণই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা, উপবাস ভক্তরা করে থাকেন। এই মাস মূলত ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। এও বিশ্বাস করা হয় যে ব্যক্তিরা ভক্তি সহকারে উপবাস এবং দান ধ্যান করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, তারা ভীষণ শুভ ফল পায়। তাই অনেক ভক্তরা এই মাসে সাত্ত্বিক খাবার খেয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করেন। এছাড়াও এই মাসে দেবী লক্ষ্মীরও পুজো করা যায়। প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর উপবাস এবং পুজো করার রীতি রয়েছে। এই বছর কার্তিক অমাবস্যা 20 নভেম্বর পড়েছে। এরপর শুরু হচ্ছে মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ 27 তারিখ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মাসো নাম মার্গশীর্ষ আহুন। ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো ঘর পরিষ্কার করে গৃহদেবতার পুজো সারবেন। তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। এছাড়াও লক্ষ্মীনারায়ণ পুজো করা যেতে পারে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং গীতা পাঠ এই দিনে খুব আবশ্যক। এছাড়াও এই দিনে দান ধ্যানের গুরুত্বও রয়েছে। অভাবী মানুষদের অন্ন বস্ত্র দান করলে সেই ভক্তের জীবন থেকে সমস্ত পাপ মুক্তি হয় এবং পুণ্য লাভ হয়। এই মার্গশীর্ষ মাসে মা লক্ষ্মীর পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এটি করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। মার্গশীর্ষ মাসে এই বছর 4টে বৃহস্পতিবার পড়েছে লক্ষ্মী পুজোর জন্য। ভক্তরা মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করে আরতি করবেন এবং ব্রত পাঠ করবেন। যেদিন উদ্যাপন হবে সেদিন 7 জন বিবাহিত মহিলাকে নিমন্ত্রণ করে তাদের সাজসজ্জার উপকরণ দেবেন। সেই 7 জন মহিলাকে আপনি মা লক্ষ্মীর ব্রত পাঠের বই এবং ফল দিয়ে স্বাগত জানিয়ে তাদের খাওয়াতে হবে। এইভাবে মার্গশীর্ষ মাসের উদযাপন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী বলো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই নিয়ে আসছি মার্গশীর্ষ মাসের পূর্ণিমা। তার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো পরের ভিডিও দেখার জন্য।